আওয়ামী বিচার প্রক্রিয়ার নাটকীয় যে রূপ ছিল সেই রূপটুকু আমরা আজকে জাতির সামনে উন্মোচিত অবস্থায় দেখতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাষ্ট্র নির্বাচন, আরেকটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং সামগ্রিক বিষয় এবং ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা, তিনটি বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, প্রয়োজন ও দাবি দাওয়া নিশ্চিত করতে, শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মুখ্য মাধ্যম হিসেবে কাজ করে ডাকসু। ফ্যাসিবাদের দুঃসময়েও এটি মুক্তগামী প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের দাবি দেওয়া সর্বাগ্রে ছিল। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পূর্ণ দাসত্বের ভয়াল সংস্কৃতি মুছে দিয়ে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির টেকসই সূচনা হতে পারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। হাসিনার পলায়ন ও পতনের পর শিক্ষার্থীদের মধ্যে বহুদিনের অরাধ্য ছাত্র সংসদ নির্বাচন কার্যকর দাবি আরো জোরালো হয়ে উঠেছিল। শিক্ষার্থীরা ডাকসুর মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চার অভিপ্রায় বারংবার ব্যক্ত করেছিলেন। ফ্যাসিবাদ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কাল বিলম্ব না করে বাস্তবায়ন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় 96% শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তা মতামত দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবি পূরণের পথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধীর গতিতে অগ্রসর হয়েছে। গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বলেছিলেন ডাকসু নির্বাচন 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে, কিন্তু ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান, তবু আশা জাগানোর মতো তেমন কিছুই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। প্রশাসন ডাকসু নিয়ে 3টি আলাদা আলাদা কমিটি গঠন করেছিল: গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধি প্রণয়ন এবং অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি। প্রত্যাশার চেয়ে অনেক গতিতে হলেও সম্প্রতি কমিটিগুলো তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটও তার অনুমোদন করেছে। গত 15 এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া টাইমলাইন অনুযায়ী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোনো এক রহস্যজনক কারণে তা এখনো গঠিত হয়নি। অনতি বিলম্বে ডাকসু রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। গত ফেসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোন গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর মতো ঘৃণ্য পায়তারা ঠেকাতে ডাকসুর কোনো বিকল্প নেই। আমাদের ডাকসুর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলেছে, যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের আবাসিক হল, ক্যাম্পাস, টিএসসি ও আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না। ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় একটি পার্কে। শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ক্যাম্পাসের পরিবেশটা আরো বেশি অনিরাপদ করে তুলছে। এমন পরিস্থিতিতে ডাকসু কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারতেন এবং পারবেন বলে বিশ্বাস করি। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।